হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি। তো অনেকটাই দেরি হয়ে গেল, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে চতুর্থী, আর আমি একদম সাজুগুজু করে বসতে পারিনি, কারণ আজকে আমার নেলের কাজ ছিল, তারপর আরও অনেক রকমের কাজ ছিল। তো চতুর্থীর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো শর্টসে, তো দেখে নিও কী কী করেছি সারাদিন। তো এখন বসেছি, এখন বাজে রাত 10টা। তো এখন বসেছি আমি এই ভিডিওটা শ্যুট করতে। তো চলো, আমি পুজোর জন্য গড়িয়াহাট, এসপ্ল্যানেড এবং হাতিবাগান থেকে কি কি জুয়েলারি কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি গড়িয়াহাট থেকে কি কি জুয়েলারি শপিং করেছি। তো প্রথমেই নিয়েছি একটা সুন্দর ব্যাঙ্গেলস। তো এই ব্যাঙ্গেলসগুলো এখন ভীষণই ট্রেন্ডিং। তো এই হচ্ছে ডিজাইনটা, দেখে নাও। তো ওনারা তো এগুলোকে অ্যান্টি টার্নিশ বলেই বিক্রি করছিলেন, বাট এটা অ্যান্টি টার্নিশের রেপ্লিকা। অ্যান্টি টার্নিশের দাম আরও বেশি হয়, বাট যাই হোক, খুবই সুন্দর ডিজাইনটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি তাই নিয়ে নিয়েছি। আর এটার দাম নিয়েছে 100 রুপিস। আমি প্রত্যেকটা জুয়েলারির দাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, যেগুলোর মনে থাকবে সেগুলো। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সুন্দর ট্রেন্ডিং ইয়াররিংটা। এইগুলো এখন ভীষণই ট্রেন্ডিং, মানে সবাই কিনছে। তো আমিও কিনে নিয়েছি একটা সুন্দর দেখে। তো যখন পরবো, স্টাইল করবো, তখন তো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দাম নিয়েছে 30 রুপিস। এরপরে নিয়েছি আমি এই নেক পিসটা, এটা হাসুলি নেক পিস। তো এটাও ভীষণই সুন্দর, দেখো, ভীষণ মানে ভীষণই সুন্দর, খুবই সুন্দর ডিজাইনটা। তবে আমি এটাতে একটু নিজের মতন কারুকার্য করেছি। এই ঝুনঝুনিটা ছিল না, এই ঝুনঝুনিটা আমি নিজে লাগিয়েছি, মানে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে, ও হ্যান্ডমেড জুয়েলারি বানায়, তো ওকে দিয়ে আমি এই ঝুনঝুনিটা লাগিয়েছি। নাহলে এই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো। এই রাউন্ডগুলো করা ছিল, বাট এই ঝুনঝুনিটা লাগানো ছিল না। তো আমি ভাবলাম যে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তো এই ঝুনঝুনিটা লাগিয়ে নিয়েছি। আদারওয়াইজ এরকমই ছিল। তো এটাও ভীষণ সুন্দর, পরলে কিন্তু খুবই ভালো লাগবে। যখন পরবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো এটাও নিয়েছি আমি গড়িয়াহাট থেকে, আর এটার প্রাইস নিয়েছে 100 রুপিস। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্প্ল্যানেড থেকে আমি কি কি নিয়েছি। স্প্ল্যানেড থেকে বেশি কিছু নেওয়া হয়নি, বাট যেটা নিয়েছি 30 টাকা স্টল দিয়ে নিয়েছি, মানে প্রত্যেকটা 30 টাকাই দাম। তো প্রথমেই নিয়েছি এই ইয়াররিংটা, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা চলো তোমাদেরকে খুলে দেখাই। তো দেখো, ইয়াররিংটা এইরকম দেখতে, ভীষণই সুন্দর, ছোট্টর উপর থেকে খুব সুন্দর। এগুলো ওয়েস্টার্নের সাথে খুবই ভালো লাগবে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে। আর সেম ডিজাইনের আমি সিলভার কালারের নিয়েছি, মানে দুটো নিয়েছি, একটা সিলভার আর একটা গোল্ডেন, 30 টাকা করে। তারপরে নিয়েছি এই ইয়ারিংটা, এটাও ভীষণ সুন্দর, ভীষণই ইউনিক। এটাও ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুবই ভালো লাগবে। তো প্ল্যানেটে ওয়েস্টার্ন ইয়ারিংয়ের কালেকশন খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এথনিকের তুলনায়। তো আমি এই তিনটে নিয়েছি ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য, যখন পরবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এই প্রত্যেকটা ইয়ারিং 30 টাকা করে নিয়েছে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাতিবাগান থেকে কী কী জুয়েলারি শপিং করেছি। আমি অ্যাকচুয়ালি হাতিবাগান থেকেই সব থেকে বেশি জুয়েলারি শপিং করেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এই দেখো, এই যে পুরো বাক্সটা আছে, এতে ভর্তি জুয়েলারি আছে, আর সব নিয়েছি হাতিবাগান থেকে। তাছাড়াও আরও দুটো আছে। তো চলো সব কিছু তোমাদেরকে এক এক করে শেয়ার করা। প্রথমেই আমি যে ইয়ারিংটা নিয়েছি সেটা হচ্ছে এই সুন্দর ঝুমকোটা, মানে এইটা দেখলে তোমাদেরও পছন্দ হবেই, আই এম শিওর। তো এই হচ্ছে সুন্দর ঝুমকো, আমার তো দেখে জাস্ট এত ভালো লেগেছে, আমি চট চলটি এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড গেস হোয়াট, এই ঝুমকোটার প্রাইস কত হতে পারে? ভীষণই রিজনেবল প্রাইসে এই সুন্দর ঝুমকোটা আমি নিয়েছি। তোমরাও হাতিবাগানে গেলে কিন্তু এই সুন্দর ঝুমকোটা নিতে একদম ভুলো না। অ্যাড্রেসটা হচ্ছে হাতিবাগান পাঁচমাটা মোড় থেকে টুয়ার্স হাতিবাগানের দিকে যেতে তন্তুজের ঠিক সামনেই একটা দাদু বসে এই ইয়াররিংগুলোকে নিয়ে। তো এই দাদুর কাছ থেকে আমি অনেক কটা ইয়াররিং নিয়েছি, এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভীষণ সুন্দর, জাস্ট সি কতটা সুন্দর। অ্যান্ড এই ঝুমকোটার প্রাইস হচ্ছে অনলি 30 রুপিস। হ্যাঁ, অনলি 30 রুপিস। ভীষণই সুন্দর ইয়াররিংটা। অ্যান্ড নেক্সট ওই দাদুর কাছ থেকেই আমি নিয়েছি এই ইয়াররিংটা, এটাও ভীষণই সুন্দর। এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুবই ভালো লাগবে। তো এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। দেখো এইখানে কিন্তু বাটারফ্লাই দিয়ে সুন্দর ডিটেলিং করা আছে। তো এইটা হচ্ছে রিং, একটা ইয়াররিং। তো এটাও খুবই ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট ওই দাদুটার কাছ থেকে আমি আরও একটা নিয়েছি, সেটা হচ্ছে এই যে এই ইয়াররিংটা, এটাও ভীষণ সুন্দর। দেখো পুরো কানটা জাস্ট জুড়ে থাকবে, এই দেখো, দেখেছো পুরো কানটা জুড়ে থাকবে, ভীষণই সুন্দর। তো এইটার দামও নিয়েছে 30 টাকা, আর এইটার দামও নিয়েছে 30 টাকা, মানে ওই দাদুর কাছে যা যা পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই 30 টাকা করে। এরপরে আমি অন্য একটা দোকান থেকে নিয়েছি এই রিংটা, এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং। দেখো খুবই সুন্দর ফিঙ্গার রিংটা, ঠিক আছে, ভীষণই সুন্দর। আমি পুরোটা ঢোকালাম না আর কি। তো এই হচ্ছে ফিঙ্গার রিংটা, এটার দাম নিয়েছে 50 টাকা। এরপরে যেটা নিয়েছি সেটা ওই যেই দোকানটা থেকে আমি ফিঙ্গারিংটা নিয়েছি সেই দোকানটা থেকে আমি এই ব্যাঙ্গেলসটা নিয়েছি। দেখো
ঝুনঝুনি বসানো। তো খুলে দেখাই তোমাদের, এই দেখো সুন্দর না? তো এইটা আমি নিয়েছি ওই শপটা থেকে। আমি ওই বাজার কলকাতার উল্টো দিকে অনেক জুয়েলারি শপ আছে, তো সেখান থেকে আমি এই ফিঙ্গারিংটা অ্যান্ড এইটা নিয়েছি। ফিঙ্গারিংটার দাম তো তোমাদেরকে বললাম, আর এইটার দাম হচ্ছে 100 রুপিস। সুন্দর না? এরপরে আমি নিয়েছি এই কানটা, দাঁড়াও এটা ঘুরে গেছে, এই যে এই কানটা নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমি ফুল কান নেবো, মানে যেটা পুরোটা জুড়ে কানটা থাকবে গোল্ডেনের উপরে, বাট যেহেতু এখন এত ভিড় আর ফুল কানটা না পরে না নিলে মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না যে তোমার কানে কোনটা সেট হচ্ছে কোনটা না হচ্ছে। বাট এখন যেহেতু পুজোর সময় প্রচুর ভিড় ছিল, তো ওনারা খুলে পরিয়ে দেখাচ্ছিলেন না, তাই জন্য আমি ফুল কান নিইনি। বাট আমার একটা কান নেওয়ার তো ভীষণ ইচ্ছা ছিল, তাই জন্য এই ছোট্টর ওপর থেকেই হাফ কানটা নিয়েছি। এটা আমি খুব সম্ভবত অষ্টমী বা দশমীর দিন পরবো, যখন পরবো তো তোমাদেরকে দেখাবো। এই যে এরকম হবে ব্যাপারটা, হাফ কান মানে পুরোটা থাকবে না, এখান থেকে থাকবে। ভীষণ সুন্দর। এইটার দাম নিয়েছে 50 রুপিস, ঠিক আছে? এটাও ভীষণ রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি। এরপরে আমি একটা নিয়েছি এই সুন্দর হাসুলি, দেখো খুবই সুন্দর। এখন তো এই হাসুলি ভীষণই ট্রেন্ডিং একটা নেক পিস। তো দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো এটা দেখে জাস্ট চোখটা তখনই আটকে গেছিলো, ভীষণ সুন্দর। দেখো এই যে আর একটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট পয়সা আর হয়ে ওঠেনি, তাই জন্য নিতে পারি না। বাট পরে আবার একটা নেব। এটা তো ভীষণই সুন্দর। এইটা আমি নিয়েছি হাতিবাগানের একটা খুব ভাইরাল শপ আছে, টার্টেলের একদম সামনে একটা দাদা বসে জাঙ্ক জুয়েলারি নিয়ে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ওই দাদাটার কাছ থেকে। তো ওই দাদাটার কাছে আমি এই হাসুলিটা নিয়েছি। এইটার দাম নিয়েছে 200 রুপিস, একদমই ফিক্সড প্রাইস ছিল, একদমই দাম কমায়নি। আর ওই হাসুলিটার সাথে এই ইয়ারিংটা আছে, এটাও খুব সুন্দর। ছোট্টর উপর থেকে দুটোই বেশ পরলে খুবই ভালো লাগবে। লাস্ট আমি হাতিবাগান থেকে যে জুয়েলারিটা কিনেছি সেটা চলো তোমাদেরকে দেখাই। এই যে এই সুন্দর একটা নেক পিস, আমি এইরকমই সিম্পলের উপর থেকে একটা নেক পিস খুঁজছিলাম, তো সেটা আমি হাতিবাগানে পেয়ে গেছি। দেখো খুবই সিম্পল কাজ করা, প্রজাপতি করা আছে, কানেরটাও প্রজাপতির উপরে ছোট্ট ছোট্ট কানের। বাট এই হারটার সাথে আমি ওই যে হাফ কানটা নিয়েছি গোল্ডেনের, ওইটার স্টাইল করব। আমার শাশুড়ি মা আমাকে এবছর পুজোতে একটা সুন্দর শাড়ি গিফট করেছে, তো সেটার সাথে এই মানে সেটার সাথেই পরার জন্য আমি এই হারটা নিয়েছি অ্যান্ড ওই কানেরটা নিয়েছি। তো কেমন লাগবে কম্বিনেশনটা অবশ্যই জানিও। তো চলো এরপরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আসলে স্প্ল্যানের থেকে না আমি আরও একটা ইয়ারিং নিয়েছি, সেটা তখন দেখাতে ভুলে গেছিলাম, মানে তখন চোখের সামনে ছিল না, এখন দেখছি পেয়েছি। তো স্প্ল্যানের থেকে এই যে এই ইয়ারিংটা নিয়েছি, সুন্দর না? এটা হচ্ছে কুন্দনের একটা ইয়ারিং। আমি অষ্টমীর রাতে পরার জন্য একটা সুন্দর 3 পিস কুর্তির সেট নিয়েছি, তো সেটার সাথেই পরার জন্য আমি এইরকম কুন্দনের ইয়ারিং খুঁজছিলাম, বাট ছোট্টর ওপর থেকে খুঁজছিলাম, কিন্তু ছোট পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর আমার অ্যাকচুয়ালি এই কালারটাই দরকার, কারণ আমার কুর্তির কালারটাই এটা। তো যেগুলো দেখছিলাম সেগুলো নয় বড় হয়ে যাচ্ছিল, নয় আমার ড্রেসের সাথে ভালো লাগছিল না। তো ফাইনালি এইটা দেখে একটু ভালো লাগছিল। এটা একদম মিডিয়াম সাইজ, খুব বড়ও না আবার খুব ছোটও না, আমি একটু ছোট চাইছিলাম এটার থেকে, বাট যখন পাইনি আর কি করা যাবে, এইটা বেশ ভালোই লাগছে। দেখো ভালো লাগছে না? সাজলে গুছলে তো খুবই ভালো লাগবে। আর এইটার দাম নিয়েছে 200 রুপিস আমার কাছে বলেছিল, বাট অনেক বার্গেনিং করে করে এটা আমি 150-তে এনেছি। বার্গেনিংটা একদমই করতে চাইছিল না, তো লাস্টে এটা আমাকে 150-তে দিয়ে দিয়েছে। তো এটা 150 নিয়েছে। আর হাতিবাগান থেকে এই যে নেক পিসটা দেখালাম, এটা দাম নিয়েছে 100 রুপিস, ঠিক আছে? আর আমি মনে হয় প্রত্যেকটা জুয়েলারির দাম তোমাদের সাথে শেয়ার করেছি, বাট যদি কোনো জুয়েলারির দাম আমি শেয়ার করতে ভুলে যাই তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করো, আমি সেই জুয়েলারির দামটা তোমাদেরকে বলে দেবো। তো প্রত্যেকটা জুয়েলারির লোকেশনটাও বলা সম্ভব নয়, বাট যেগুলো মানে বললে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে, সেই শপের আমি লোকেশন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই ছিল অল টোটাল আমার জুয়েলারি হল ভিডিও। তোমাদের আজকের এই হল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কোন জুয়েলারিটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো সেটাও একটা কমেন্ট করে জানাতে পারো। জানি তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো না, বাট তোমাদের কাছ থেকে একটা কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি। যারা যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলে এসেছো যখন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো, যাতে তোমরা আমার ভিডিও সবসময় সবার আগে দেখতে পাও। অ্যান্ড যারা যারা আমার সাথে আছো অনেক দিন ধরে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। পুজো তো চলেই এলো, আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, আর কালকে থেকে আমি ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি। আর সেই ব্লগগুলো তোমাদেরকে তো আমি ব্যাক টু ব্যাক শেয়ার করতেই থাকবো। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতেই হবে, তাই তো? তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো তোমাদেরকে জানাই শুভ শারদিয়া,
সবার পুজো অনেক 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব মজা করে পুজো কাটিও, কিন্তু সাবধানে পুজো কাটিও। তো সবার পুজো খুব 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 খুবই ভালো কাটুক। সবাইকে এগেন শুভ শারদিয়া, অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল। তোমরা আছো বলেই আজকে আমি ভিডিও বানাতে এত এনার্জি পাই। তোমরা অনেক আমাকে সাপোর্ট করো, যেই ভিউটা আমার চ্যানেলে আসে সেই ভিউটা আমার জন্য অনেক। তো শুধু এটাই এক্সপেক্ট করবো, একটা লাইক অ্যান্ড কমেন্টে, তো সেটা তো অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, তো চলো আজকে তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে কি করতে হবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এখন তাহলে টাটা, বাই, টাটা।